আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজ শুক্রবার জুম্মার দিন। আমি সকালে 2 রাকাত সুন্নাত নামাজ এবং 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে শেষ করে বৈঠকে বসে কিছু সময় দুরূদ শরীফ ও তসবিহ পাঠ করে নামাজ শেষে আমি আমার সকালের ওয়ার্কিং টাইমে আমি আমার কর্মস্থলে সেখানে এসেছি এবং হাঁটতেছি। আমার সঙ্গে একটা কত সুন্দর বিড়াল আমার সাথেই আছে। দেখেন বিড়ালটা কত সুন্দর, সে আমার সাথেই থাকে এবং আমার সাথেই কত সুন্দর বিড়ালটা দেখেন। আজ এই জুম্মার দিনে আমি রাস্তা হাঁটতেছি এবং আমার যে প্ল্যানটা আমি কাজ করি সেই প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি। এই প্ল্যানটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এখানে পানি বিশুদ্ধ করা হয়। যেমন সমুদ্রে নোনা পানি তুলে সেই পানিকে মেশিনের সাহায্যে রিফাইনিং করে সেই পানিকে পান করার জন্য বিশুদ্ধ করা হয়। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হে আল্লাহ, তুমি যেন আমার মৃত্যুটা নামাজে দিও এবং দিনটা জুম্মার দিন দিও, মাসটা রমজান মাস দিও এবং শরীরটা পাক রেখো আর মুখে কলেমা পড়ার তৌফিক দান করো। আমি আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং আমার বৃহত্তম ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা এবং ভাঙ্গা 12টি আলগী ইউনিয়নের আমার জন্মভূমি আলগী ইউনিয়ন ছোট খারদিয়া, কিন্তু বর্তমানে আমি পৌরসভার নাগরিক এবং পৌরসভার আমি একজন ভোটার। সেই উপলক্ষে আমার প্রাণপ্রিয় জন্মভূমি আলগী ইউনিয়নকে যারা কেটে নিয়েছে এবং যারা কুচক্র মহল এই জিনিসটা করেছে তাদেরকে আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমার মা মাটিকে যারা এইভাবে বিধ্বস্ত করেছে, অপদস্থ করেছে, অপমান করেছে, তাদেরকে যেন আল্লাহ হিদায়াত দান করেন। আমি আমার সেই আশাবাদ রেখে আপনাদেরকে আমি আমার আলগী ইউনিয়নবাসীকে আমার প্রাণ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ভাইরা, এক মাঘে শীত যায় না। আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান করছি, বৃহত্তম ফরিদপুর জেলা 12টি ভাঙ্গা উপজেলা 12টি ইউনিয়নের জনগণকে, আপনারা জানেন যে বিনা পরিশ্রমে কিছু অর্জন করা যায় না। যেমন কাগজের নৌকো দিয়ে নদী পার হওয়া যায় না, বসে থেকে চুপ থাকে কোনো কিছু আদায় করা যাবে না। তাই আমাদেরকে সামনে কঠিন থেকে কঠিন আন্দোলন করতে হবে। 5 বছরের শিশু থেকে 150 বছরের বৃদ্ধকে নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আপনারা সবাই সজাগ থাকবেন। এখন আর ঘরে বসা থাকার সময় নাই। আপনাদের যা আছে তাই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকারকে হটাতে হবে। সরকারকে বদলে দিতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণকে কেউ কোনো দিন হটাই রাখতে পারে নাই। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ খেপলে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে নাই, আর পারবেও না, বিগত দিনেও পারবে না। এই উদাত্ত আহ্বান রাখলে আমার এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।